নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মামনি কিচেনে আপনাদেরকে স্বাগত। তো আমি আপনাদের কাছে দুটো খুবই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সব ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে আমি এখানে একটা বিটকপি নিয়েছিলাম, নিয়ে ভালো করে সেটাকে ধুয়ে পিস পিস করে কেটে মিক্সচার জারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি এখানে 250 মতো ময়দা নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমার এইভাবে মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে হাতে করে নিয়ে ডো বানালে, ডো হয়ে গেলে জানা যাবে যে এটা ঠিকঠাক পারফেক্ট হয়েছে। তো তারপরে আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম বিটকপিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ডো বানিয়ে নেব মেখে হাতের সাহায্যে। আমার ডো হয়ে গেছে। এইটাকে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে আবার কিছুক্ষণ রেখে দেবেন বা সঙ্গে সঙ্গে করে নিতেও পারেন, কিন্তু এটা 10 মিনিটের মতো রেখে দিলে খুব ভালো হবে। তো আমি এখানে, আর আপনাদের যদি ওখানে জল প্রয়োজন হয় তাহলে আপনারা জল গরম করে নিয়ে হাত উষ্ণ জল গরম দিয়ে মেখে 10 মিনিটের মতো রেখে দিতে পারেন। আর এখানে আমি 100 গ্রাম বুট নিয়েছি, নিয়ে সেটাকে ভালো করে 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ভালো করে ধুয়ে আবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে 4টে সিটি মেরে নিয়েছি। তো তারপরে আমি একটা আলু কেটে নিয়েছি, নিয়ে আবার সেই আলুটা দিয়ে একটা সিটি মেরে রেখে দিয়েছি, জল ঝরতে দিয়েছি। এরপরে আমি 10 মিনিট পরে এখানে এসে ডোটাকে ভালো করে আবার মেখে নিয়েছি। তারপরে এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব সবগুলো। দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবেন। নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে আবার গোল করে নিতে হবে। আমার সবগুলো গোল হয়ে গেছে। এরপরে এর ওপর থেকে তেল ছড়িয়ে দেব, কারণ এটাকে আর বেলার সময় তেল দিতে হবে না। এরপরে আমি এক এক করে সবগুলো বেলে নেব। এইভাবে আমি সবগুলোকে বেলে নেব। ব্যাস, আমার সবগুলো বেলা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। আমি তাই বলছিলাম যে কি সুন্দর লাগছে না। ব্যাস, এবারে এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি, নিয়ে এবারে এক এক করে লুচিগুলো ছেড়ে দেব, দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে আপনারাও করবেন বাড়িতে, খুবই সুন্দর রেসিপি। আর এটা তো খুব সুন্দর লেগেছিল। আর এটাকে চিনি দিতে হবে না, কারণ বিটকপিটা মিষ্টি। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলে যেও না। লাইক কমেন্ট শেয়ারটাও করে দিয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটিতে আদা নিয়েছি, বেটে নিয়েছি। তো তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে মশলা তৈরি করে নেব। আর এখানে ফোড়নে আমি নিয়েছি 2টো লঙ্কা, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর নিয়েছি জিরে। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, সেই একই তেলে দিয়ে দেব ফোড়ন। তারপরে আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেব, আর 2টো চেরা লঙ্কা দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর টমেটোটা গলে গেছে। এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। চারদিকে তেল ছেড়ে আসলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। নেওয়ার পরে দেখুন বন্ধুরা, কি সুন্দর চারদিক থেকে তেল ছেড়ে এসছে, একদম লাল হয়ে গেছে। এরপরে আমি যে জল ঝরিয়ে রেখেছিলাম আলু আর মটরটা, এরপরে আমি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে রান্না করে নেব। আর একটুখানি সর্ষের তেল অ্যাড করেছি, করে আবার কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবে ট্রাই করুন। খুবই সুন্দর রেসিপি, আমার খুব ভালো লেগেছিল। তারপরে যে সেদ্ধ করে রাখা যে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে আবার ফুটিয়ে নেব। আর যদি জল প্রয়োজন লাগে আপনারা আবার একটু জল দিতে পারেন, আমি শেষে একটু দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। আমার এবার হয়ে গেছে। আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে এরপরে আমি নামিয়ে নেব। এরপরে আমি একটা প্লেটে ডেকোরেশন করে নেব। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ঘুগনিটা জাস্ট ওয়াও লেগেছিল। লুচিটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে